ঠিক না? বিটিরাও আমাকে হুজুরকে দেখলি খাকমারি কি যে জ্বালা, আমি তো চিন্তায় পড়ে গেছি যে আমরা তো একভাবে কাটাই কাটাই উঠছি বিয়ে শাদী করে একটা সংসার, আমাকে পরবর্তী গোলাপান যেগুলো মাদ্রাসায় পড়ে ওকে কপালে বিয়েই হয় না, না চাল্লাই বিয়ের মৌলবী তো দাড়ি কাটি বিয়েতে যেতে হলো না, মাইয়ে দেওয়ার পরে মাইয়ে দেয় শুনে চাচা চাচা ভাব দেওয়া তো বিয়ের আগে যদি স্বামী হবে যেটা তারে চাচা খায়, পরে বিয়ের পরে নাব্বা কইবে বসলো, আর এক বেকায়দা না ওকে কপালে বউই হয় না, না আল্লাহ জানে এমন বেকায়দায় পড়ছি আমরা মৌলবী, আমাকে কপাল খারাপ। এই দেখো জগতে আইসা এগুলো সব কিয়ামতের আলামত। আমি কই নি ১৫০০ বছর আগে সেই মহাবিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মিলতেছে কি মিলতেছে না কথা কান? এ ভাই আমার মুরব্বি বাবারা একটু সাক্ষী দেন, আপনাদের ছোটবেলায় কোন আলেম উলামা যদি জমির মধ্যে দেয় টিয়াসটা আপনারা বরকত মনে করতেন না? বরঞ্চ পাশতে যদি ঘুরে যেতে কই হুজুর একটু কেদা কেদা হইছে হুজুর, আমি স্যান্ডেজ দেওয়া খুলি আমার ঘরের মধ্যে যে টিয়াস হুজুর না কেদা পাছে বুঝ ফসল নষ্ট না হুজুর আপনি একটু পাড়ায় গেলি বরকত হবে না। শেষ সময় কোন জমির মধ্যে দিয়ে হুজুরকে আটাইতেন বরকত মনে করি। এখন যদি সরমনের পিসাব বুড়ি আলির ফেল যাইতে যায় আর 5 স্লিপ করে এক গজ ধানের গোড়ায় পড়া লাগে, ধান কাটতে গেছে, এ হুজুর আমার ধান সুতারি দিয়ে দাও, আর মুরিদরা কয় কি কয় সরমনের হুজুর কয় মুনাই দেই দুই বুঝি না, ধান সুতারি দাও, ধান পড়ালো। এত ভালোবাসা হুজুরদের সাথে হইছে। সারা দুনিয়া বলিয়া স্কুলের প্রাইমারি স্কুলের একজন নাইট গার্ড একজন পিয়ন একটু চা কই দেয়, তার বেতন ১৩,০০০ ১৪,০০০ ১৫,০০০ টাকা, আর মসজিদের ইমাম সাহেবের বেতন ২,০০০ টাকা। কথা ২,০০০ টাকায় বাইসে থাকা যায় ছেলে মেয়ে নিয়ে ৬ মাস বাহিত করে নগদ যদি দেয় ২,০০০ টাকায় ছেলে মেয়ে নিয়ে ১ মাস বাইসে থাকা না, একদিন সব কজন মূর্তিও ২,০০০ টাকা বেশি লাগে। ২,০০০ টাকা একক তো মরা হবে, হ্যাঁ একক তো মরা হবে। বাস যদি কিনা লাগে কাপড়ের কাপড় সাবান সুটা দিয়ে মরাও হয় না ২,০০০ টাকা বাইসে থাকা দূরের কথা। আপনাকে তো ছেলে হোক মেয়ে হোক একটা অথবা ১.৫টা অথবা ২টি, আর মৌলবীকে তো আল্লাহর রহমতে ছেলে মেয়ের অভাব নাই, বালিশ না গুনে ক্ষতি করবে না কয়টা ৭-৪টা গুনার পরে কয় তো মাঝের দুটি দিয়ে থুয়ে গেছে, কয় তারা দাঁড়া আমি বালিশ গুনিয়ে আসি। এত ছেলে মেয়ে নিয়ে তারে বেতন দেবে না, ৪টে মুষ্টি চালিয়ে তাবার বিটিরা শয়তানের কর্ম দিয়ে খুদ মিশিয়ে দিছে। মৌলবী মারতে যা যা লাগে সব তাকবীরাতে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। টঙ্গীর ময়দানে যাইয়া আল্লাহু আকবার, পাবলিক রে মারছে কম, আলেমদের মারছে বেশি। তালবে আলেমদেরকে মারছে বেশি, আলেম পাবলিকের সাথে মার খাইছে, কিন্তু ওদের টার্গেট হলো মৌলবী মারো, মৌলবী নিধন আন্দোলন। যেমন ইংরেজরা মৌলবী নিধন আন্দোলন করেছে, এরাও সেরকম করেছে। নবী এই ভবিষ্যৎবাণী ১৫০০ বছর আগে দিয়ে গেছে।